আজকে কৌমিরা নীরব রয়েছেন তো একদিন টের পাইবেন, বইলা দিয়া গেলাম, একদিন টের পাইবেন। মাথায় তুললেন না, তার বিরুদ্ধে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমি তাহিরির মুক্ত বন্ধ করতে পারবেন না, আপনারা ভালো করে জানেন। তাহিরি ইস তাহিরি, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আমাকে বন্ধ বলো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আর পাবলিক ভালো করেই জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরিরে কি করবা? তাহিরিকে তো ৫৫ জন হুজুর মিললে ফটো দিছিল, ফু দিছি, খেলার তলাত ফলাই দিছি। একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা বুড়া করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা। পত্রিকায় তো এখন আমার কাটি পেপার কাটিং আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কাটতে ফেলাই দিব। এইগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া দিয়া এক বেটা ফরস্ত দিছে। তাহির হুজুর কিতা কইছে, আমার নামটা ভরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহিরির নাম আমি নিব? ওমা এমনি কইতাম তো নাম আমি নিব, তাহিরি দিয়ে উল্লেখ কইরে কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব। নিব কেমনে? পিএস এর বউ লয়া বাইকে গেলে কি নন লইব? তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব, কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট। এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু, কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন, জাইন্না সৈন্য আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ও বাজাদাকা দল্লাম ফাহাদা, এই দল্লানের অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট। আমার নবীর কোনো গুণ আছে? সেট তোলাইস না, সেট তোলাইও না। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে ভাগ্যে যেতাম না। মরলে একবারে মরে যাবো, দেশে মরি মরি, কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তার একবার পাইছ? কলজার ডর যার আছে হ্যাঁ দেশ ছেড়ে দে, কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল হবো সুন্নতের কথা কম, হিয়ানো গিয়ে মুরিদ বানিয়ে দিয়ে আমি দেখবা যারা জেলে নিছে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো, কথা কোন ঠিক না বেটি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপ দাদার লাঠি নিয়ে নামছে, আমরা সব লয়ে নামব দেশের মাটি রক্ষা করার জন্য, কথা বলেন ঠিক না? কথা কষ্ট কি লাগে? ধর্মের ভাবমূর্তি কেউ নষ্ট করতে না পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমরা একমাত্র সুন্নিয়তের বক্তা, সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে, এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রের নামে এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করবা, এই সুযোগ কাউকে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? তোমার সাহস কত আমার নবীর বিরুদ্ধে কথা বলো? সাফার দাঁত ফলাই দেবো দিনে। তাহিরিকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চায় তাও কও। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না, এই সমস্ত মাইক আমাদের জন্য। যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না, কওমি ভাইয়েরা আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকে পাবে। জান্না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন? একটা উচিত কথা কইছে 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 না, উনি আর একটা গোপন এজেন্ডা লয়ে আইছে, এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতেছি, তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব, কথা কোন ঠিক না বেঠি? একবার আমার হুজুর আমনের ছবি লাগাইতে থাম্বনেলের ভিতরে, তো মানুষ দেখে যে তাহিরি লই এমন হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া, এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগাই যদি বাইরে হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে, সংসার তো চলতেছে, লোক দেখ, কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে, আমার দিয়া ফুলামান চলতেছে, সোলক দে, এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? ঠিক আছে ফুলামান?
তবে একটা কথা কয়া দিয়ে যায় বলান, আপে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান ডোহাই দিয়া নাচো আছে নৌকার মধ্যে লাগাই লাগাই জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা, কইনি আমার যে থইছস বাবা। আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিছি, আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তারা, স্টেজ ওইটা আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহিরি হুজুর একটু জিকিরি করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাইডের তো অর্থ আছে, এরা দিয়ে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়। এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি এখন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে, এমন বিরিজে গেলাম, কিতা গো তুমি আনো কিনলে গাইছো, এমুক গ্রামের নাম কয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিশে কথা বানায় কথা কন, ঠিক না বেডি? এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি? ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে। আর আমরা উল্টা কয়, আমরা বলি ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকেরা হাসাইতে কৌতুক করে, এইগুলা কারো নজরে পড়ে না, কথা কোন ঠিক না? মুখ শুনায় না কয়ে দিলাম, মুখটা শুনায়ও না কয়ে দিলাম, সেট তোলায়ও না, ঠান্ডাছি ঠান্ডাটা হ। এটা এই বেটা না যে তোমরা আমার ফটো দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমার আমার ফটো দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবার লাগা। আরে ওয়াজ যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মাটি কাটু, দেশে একটা সিএনজি চালামো, কথা কো ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার তো এমনি ভারী, যে এইটা জমাইছি এইটা দেখ দুই একটা গাড়ি কিনে নামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ধরে দেশ থেকে ভাগ্যে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা, কথা বলেন ঠিক কিনা? হত্তুরে বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার, জোরে কোন? আমার ব্যাপারে কি আপনারা রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কিতা আমি ধরছি এক বেডের এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে, আমি বলে আলেম না, নাম লইতে বলে। এই কবরে যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? এই যে তাহিরি ফেসবুকে অনলাইনে অফলাইনে খুব পরিচিত, কিন্তু আমি যখন চলে যাব পক্ষ বিপক্ষ সবাই সমবেদনা জ্ঞাপন করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। 3 দিন পর্যন্ত ফেসবুকটা মোটামুটি একদম টাইম লাইনে থাকবে, 4 দিনের মাথায় এটা ফেসবুক থেকে হারিয়ে যাবে। এমনকি শুধু তাই নয়, আমার পরিবারের যারা আপন আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার পরিবার আছে, দিন যতই যাবে তারা আমাকে ভুলে যাবে। তা আসুন, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনার শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সন্ত্রাসী কইরা, মাটির উপরে চইলা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে দৈন্তান নয়া কার না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যা কিছু করবেন এই মাটির উপরে আপনি যা করবেন, আপনি এই হিসাবটুকুন হাসরের মাঠে আপনি বুঝ নিবেন। এই জন্য মাটির উপরে থাইকা যদি নামাজ পড়েন, মাটির উপরে থেকে যদি রোজা রাখেন, মাটির উপরে থেকে যদি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত করেন, আউলিয়া কেরামের সোহবতে যান, মা বাবার খেদমত করেন, দান করেন, ভালো কাজ করেন, কবরে যাওয়ার পর যেই কবরে আপনি যদি সুখে থাকেন সুখের ভাগ কেউ নিবে না, যেই কবরে যাওয়ার পর আপনি যদি দুঃখে থাকেন দুঃখের ভাগ কেউ নিবে না।
যদি এই দুনিয়ায় ভালো কাজ করতে পারেন, কবরে যাওয়ার পরে কেউ আপনাকে মনে রাখুক আর কেউ আপনাকে মনে না রাখুক, কেউ আপনার কবরের পাশে যাক, কেউ আপনার কবর পাশে না যাক, কেউ আপনাকে স্মরণ করুক, কেউ আপনাকে স্মরণ না করুক, আপনার জিম্মাদারিত্ব আল্লাহর হাতে। কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র বসো, শুধুমাত্র তাই নয়, অনুরোধ করে বলবো, শুধুমাত্র তাই নয়, আপনি যদি কবরে যাবেন, আপনি কি মনে করেন কবর এমনি পড়ে থাকবেন? না, আল্লাহ পাক আপনার মাঝে এমন একটা ঘুম দিবে, কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ফু দেওয়ার পর আপনি বলবেন, আহারে এইমাত্র ঘুমালাম, কে আমার ঘুমটা ভাঙলো? আসলে আপনারা বলুন, এইমাত্র ঘুমিয়েছেন নাকি কোটি বছর পার হয়ে গেছে? এত বছর পার হওয়ার পর সে টেরই পায় নাই, তাইলে তো এমন একটা ঘুমেরই তো দরকার। কথা কন ঠিক না বেঠিক? যে ঘুম ঘুমালে আপনাকে আযাব স্পর্শ করবে না, আপনি দুনিয়ার কোনো টেনশন নাই, আপনি কবরের জিন্দেগির টেনশন নাই। আবার এর চাইতে আরো বেশি মাস্তানি আছে কবরের ভিতরে। এক শ্রেণীর মানুষ তো ঘুমাইয়া থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে, তার কোনো খবর থাকবে না। এর চাইতে আরো মাস্তান আছে যে কিয়ামত পর্যন্ত সে মন চাইলে ঘুমাইবে, মন চাইলে ঘুরবে, মন চাইলে রুহানি ভাবে এখানে যাবে, রুহানি ভাবে ওখানে যাবে, রুহানি ভাবে অনেক দূরে যাবে, ঘুরতে থাকবে। মাঝে মাঝে কবরে নামাজ পড়বে, মাঝে মাঝে কবরে কোরআন তেলাওয়াত করবে, আবার মাঝে মাঝে সজাগ থাকবে, মাঝে মাঝে ঘুরবে, আবার মাঝে মাঝে ঘুমাবে। এখন বলবেন তাহির হুজুর, ওরা কারা যারা কবরের ভিতরে গেলে নামাজও পড়ে? এরা আমার মতন আপনার মতো শুধু ইমানদার বান্দা হইয়া ঘুমানোর যোগ্যতা অর্জন করে নাই, এরা দুনিয়ায় থাকতে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আরে শুধুমাত্র তাই নয়, এরা কবরের ভিতরে শুধুমাত্র ঘুমায় এমন না, আবার আরেকটা মাস্তানি আছে, তারা কবরের ভিতরে গেলে শুধু ঘুমাবে না, শুধুমাত্র ঘোরাফেরা করবে না, এদের আরেকটা মাস্তানি হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসবে। এখন প্রশ্ন করবেন, হুজুর আমিও তো বান্দা, এরাও তো বান্দা, এক বান্দা জান্নাতি খাবার পায়, আরেক বান্দা কবরে ঘুমায়া থাকে, আরেক বান্দা কবরে ঘোরাফেরা করে, আরেক বান্দা কবরে নামাজ পড়ে, এরা কারা? আর আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের খাবার খায় ওরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জন্য, যারা হকের জন্য, যারা নবীর জন্য, যারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ইসলামের জন্য রাজপথে নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছে, কুরবানি দিয়েছে। এই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠাইয়া দেন। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, শাহের শাহে মদিনা, শাহের শাহে সিকুর, হুজুর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। তিনটা ক্লাস বললাম। এক নম্বর ক্লাস ঘুমিয়ে থাকবে, দুই নম্বর ক্লাস ঘোরাফেরা করবে, নামাজ পড়বে, তিন নম্বর ক্লাস আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। আপনিও তো বান্দা, আমিও তো বান্দা। ও শাহজালাল, ও শাহেনশে শ্রীকোটি, আপনি চলে যাওয়ার পরে আপনার জিকির কেন চলে? আপনি চলে যাওয়ার পরে আপনার জিয়ারত কেন চলে? আপনি চলে যাওয়ার পরে আর সেগুলো কেন এত ফানা? আপনি চলে যাওয়ার পরে ও শাহেনশে শ্রীকোটি, আপনি চলে যাওয়ার পরে কেন এত মানুষ এত দিবানা? তিনি বলেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি, এই জন্যই রন্ধ্রে রন্ধ্রে পাগলগুলো আমাকে স্মরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তার মানে হলো এই প্রতিষ্ঠান জিন্দা, শাহেনশে শ্রীকোটি আওলাদের রসুলদের রুহানি নাজার এই প্রতিষ্ঠানের মধ্যে আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, এখন হয়তো টের পাইতেছেন না, আরে আমি তো নগণ্য বক্তা, আরে আমি তো একজন নালায়েক বক্তা, আমি তো অযোগ্য বক্তা, আমাকে প্রতি বছর এখানে নিয়ে আসে। দেখেন না কি হয়, এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে, এই প্রতিষ্ঠান যখন উঠে যাবে, শুধুমাত্র আমি কেন, এই মাদ্রাসা থেকে তাহিরি পয়দা হবে, এই মাদ্রাসা থেকে আশিকি পয়দা হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসা থেকে হবে ইনশাআল্লাহ, বলেন না কেন? আরে আজকে রূপগঞ্জের জমিনে মাজিনা নদীর পার আমি প্রতি বছর আসি, হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনতে আসেন। আমার কি মনে চাই না মাজিনা পুকুর পাড়ের একটা সন্তান আমার এলাকাত নিতাম? আমার কি মনে চাই না
যে এলাকার একটা ছেলে আমার দেশটাকে যায় কাঁপাবে এমন একটা সন্তান আপনি বানান না। ঘরের মধ্যে এসে আপনাকে খাওয়াই দিবে না, আপনাকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, এমনি আমি হয় নাই। আরে আমি তো সেই বক্তা, যেই বক্তা 2005 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভেই আমি চলে গেছি দাউদকান্দি। সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি। সেখান থেকে 13 সালে সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষকের নিবন্ধন, এরপর আবার 13 সালে সহকারী চাকরি করার পর আবার মা 2 বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে। জিজ্ঞেস করলাম কেন? চাকরির জন্য মানুষ এত পাগল। আম্মা বলছে তুমি ছাইরা দাও, আমি যেটা বলছি সেটাই করো। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন 9 বছর কেন 10 বছরের পর বুঝতেছি, 10 বছর পর বুঝতেছি কেন আমার মা আমাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠে? এই পাগলা, তোর পুরা নামটা নাকি? তোমার পুরা নামটা বলো না। মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ শাকিল মিয়া। আমি এখানে বসার পরে আমার কানের কাছে মুখটা লাগাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। আরে বেটা, যেই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস। আর জীবনে বহুত কাজ করছি। বাপ যখন জিন্দা ছিল একটা কাজ করতে একবার 10 মিনিটও ভাবতে হয় নাই। বাপ একটা সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত 10 বছরও লড়ে নাই। আজকে আমাদের আমল যখন আসছে, বাপটা যখন চলে গেছে, একটা সিদ্ধান্ত নিতে যাইয়া 100 বার চিন্তা করি, 200 বার ভুল হয়। কথা বলে না ঠিক না ঠিক? এই জন্য এই মানুষগুলো আলোকিত। এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান, আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া কাঁপাইতেছে, নবীর সুন্নাত, নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আজকে জবানটা খুলে বলুন, এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে? কারা কারা আজকের মাহফিলটা হওয়াতে খুশি একটু হাত তুলবেন, স্লোগান দয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, শাহেন সাহেব মদিনা, শাহেন সাহেব শিকুর, তাহেরিয়া সাবেরিয়া সুফি মিজান কমপ্লেক্স, হুজুর আল্লামা তাহিরি সাহেব। সবাই জবান খুলে করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি প্রায় সময় মাহফিলে বলি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি আল্লাহকে পাইতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে, অল বডিটাকে পচাইয়া ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম লাস্টে বলছে, আল্লাহ তুমি আমার অল বডিটাকে পচাইয়া দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। কেন? কয় এই জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি। আইয়ুব আলাইহিস সালাম কয় যেন জিকির করতে পারি। আর আমার দেশের কিছু জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা এই জিহ্বা দিয়া নবীর বিরুদ্ধে কথা কয়। কথা কন ঠিক না বেড়ে? এই জিহ্বা কত দামি, এই জিহ্বা দিয়া কেমনে নবীর বিরুদ্ধে কথা বের হয়। কয় কি কয় জানেননি? কয় 40 বছর আগে, এই 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই 40 বছর পরে নবুয়ত পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। কালকে কন এই কথা কি মুসলমানদের মুখে শোভা পায়? এই জিহ্বা দিয়ে এই কথা বলাকে শোভা পায়? যদি ইসলামী আইন বাংলাদেশে থাকতো জিহ্বাটা কেসি দিয়ে খেটে দিত। কথা কন ঠিক না বেঠা? এই জন্য বাচ্চা গেছো। তবে মনে রাখো, রোজ হাসর মে কি আজাব হায়, মোস্তফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবা রেডি থাকো। এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও। কি হও? তওবা করে মুসলমান হও। যুবক ভাইয়ের আমার, তাহিরি কাউকে ধরে না, দললে ছাড়ে না। এই মাঠে কিন্তু ধরছিলাম একজনকে, সাবুত হয়ে গেছে, সাবুত। তো সুতরাং শায়েক পূজা বেড়ে গেছে। কথা কন ঠিক না? এগুলা থেকে ফিরে আসেন। আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস? আমি বলছিলাম নবী 40 বছর আগে নবী ছিল। মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়া এসেছে। দুনিয়াতে আসার আগে নবী ছিল। নবী নবুয়ত প্রকাশ হওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী, হাসর মাঠেও নবী, জান্নাতেও নবী। নবীর পরে আর কোনো নবী আসবে না। যারা 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে তার ঈমান আছে,
তাদের ঈমান নাই। এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইনে অনলাইনে 12 ঘন্টার সময় দিছি, হ্যাঁ, আসার জন্য আমার সাথে আসে নাই। এখন দেখি যে তারা জিমাইতেছে, একটু নীরব নীরব ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা, এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয়। আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা, এই প্রশ্ন দিলে উত্তর দেয়। বিদেশ যায় এইটা করতে পারবো কিনা, এরপরে এই প্রশ্নের উত্তর দেয়। আবার দেখেন তো ওই কোন মেয়ে ফোন দে নাইনে পরে এইটার উত্তরও দেয়। আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে, ইনি ঘুমটা মাইরা ঘরের কোনাত বইয়া রয়েছে, আর তার পিছনে 30-40 জন দালাল বাইরেছে, দালালি করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? একদিন এই যে কৌমিদেরকে আমি বইলা দিয়া যাই, আজকা কৌমি সাহেবরা, ও কৌমি সাহেবরা, আহমদুল্লাহর মাথা তুললেন না। এ যে কি জিনিস, ইকামতে দিনের জন্য সে কি করছে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। রাজপথে তারা পাওয়া যায় না, সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো, এক্ষণ ওই ডালো, আরেকক্ষণ ওই ডালো, যেমনি গেলে মাল কামাইতে পারবো ওই দান্দা, যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দায় সে কথা বলে। আজকে কৌমিরা নীরব রয়েছেন তো, একদিন টের পাইবেন, বইলা দিয়া গেলাম, একদিন টের পাইবেন। মাথায় তুললেন না, তার বিরুদ্ধে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমি তাহিরির মুক্ত বন্ধ করতে পারবেন না। আপনারা ভালো করে জানেন তাহিরি ইস তাহিরি। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আমাকে বন্ধ বলো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছ, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আর পাবলিক ভালো করেই জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরিরে কি করবা? তাহিরিকে তো 55 জন হুজুর মিললে ফটো দিছিল, ফু দিছি, খেলার তলাত ফলাই দিছি। তাহিরি সাহেব যেখানে, নবীর সুন্নাত যেখানে, দয়াল নবী যেখানে, বাতিলরা যেখানে, শাহজালালের তলোয়ার, সুন্নিয়তের তলোয়ার, তাহিরির তলোয়ার। আমার তলোয়ার নাই, সরেন থেকে আজের দরবার লাগাইবো। আমার কোনো তলোয়ার নাই, আমার কোনো লাঠি নাই, আমার তলোয়ার হইল দলিল। কথা কোন ঠিক না বেটি? আমি ওই যে আমি অপর যে বলছিলাম আল্লামা হাফেজ এম এ জলিল সুন্নিয়তের দলিল। কথা কোন ঠিক না? আমি বলছিলাম। যাই হোক যুবক ভাইয়ের আমার, নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো যারা নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই জন্য যুবক ভাইরা আমার কথা মজা লাগে না কওমি ভাইরা? ও ইউনিটি, ইউনিটি আকীদার জলাঞ্জলি দিয়ে আবার তাদের সঙ্গে কিসের ইউনিটি? হ্যাঁ, যারা মুখে এক কথা কলিজার ভিতরে আরেক কথা, যারা নবীরে মানে না, এমনিতে রাজপথে স্লোগান দিয়ে লাইন। কোনো এমপি মন্ত্রী যদি কোনো রকম একটা কথা রাজপথ দিয়ে কাফাইলান, ফাঁসি দিতে হইব, জেলও নিতে হইব। এখন কথা কর না কি লাগিয়া নবীরে 40 বছর পর্যন্ত নবী মানতে চাই না, এরপর আবার ঘুমটা লাগায় বইয়া রয়েছে। আবার আপনারা কোন যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না, দেখি না আপনার দূরটা কতটুকু। অন্যায়কে অন্যায় বলেন, অপরাধীকে অপরাধী বলেন, নবীর দুশ্মনকে দুশ্মন বলেন। কথা কোন ঠিক কিনা? এই রূপগঞ্জের বাসী, কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, আপনি কি তার কথা মানবেন? তাহলে ফেসবুকে তার দালালি করেন কেন? ফেসবুকে তার দালালি করেন কেন? আমার গালি দেয়, আমার গালি দেয়, আমরা মাজার পূজারি, তোরা যে শায়েক পূজারি। আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, হ্যাঁ, যারা নবীরে 40 বছর মানতে চায় না তারা যেন কি পূজারি? কি পূজারি? শায়েক পূজারি। কেমন দিলাম? হ্যাঁ দিয়ে দিছে, এবার মনে রাখো এটা মন থাকবে 20 বছর। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এখন চা খাওয়ার কথা কইতেন না, চা খাওয়ার কথা বসন বসন কইতেন না, কইন আমরা পারি, আমরা পারি। তবে একটা কথা কইয়া যায়, আজকা কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি। তো আমলের গ্যারান্টি কারো নাই, ও এবং আমল কবুলের গ্যারান্টি কারো আপনার কাছে নাই। মেম্বার, আমল কবুলের গ্যারান্টি কারো নাই, রোজার কবুলের গ্যারান্টি কারো নাই, হজ কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কিতালয়ে কবরও যাইবেন, আমি কিতালয়ে যাবো। এখন যদি কোন তাহির হুজুর এই যে নামাজ পড়ছেন মাগরিবের নামাজ কবুল হয়েছে কিনা আমি কবু জানি না, তো সব না জান না কবরে গেছেন, এখন যাইবেন কিতালয়া। এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রসুল বল, রসুলকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া
রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বলছেন কিয়ামতের লেগে তুমি কি পুঁজি করছো? ওই সাহাবী ডাক দিয়ে কয় কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই না থাকতে পারে। আরে আমার গলায় যদি ছুরিও লাগাই দেয় আমি বলবো আমার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড, আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলুন ঠিক কি না বলা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুমিনুলের দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কবরে নবী আছে না নাই? থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াতে যদি একটু ঈমান নিয়ে থাকতে চান আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করতে হবে। কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া। যদি আপনি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন তাইলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমার যুবক ভাইরা, তাইলে আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, জীবন দিব কিন্তু ঈমান দিব? আরো জোরে, ঈমান দিব? আর যদি ঈমানদার হতে পারেন, আপনার আমার অভিভাবক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আমি কি একটু কোরআন তেলাওয়াত করব? আপনারা তো এইগুলো ভাইরাল করেন না। আমি যত কষ্ট করে কোরআন শরীফ পড়ি এইগুলো তো আপনারা ফেসবুকে ছাড়েন না। আপনারা সাইরা দেন একটু জিকির নি করলাম, এটার ভিতরে বাজনা মজা ঢুকাইতে আমার বর আকবাস দিতেছেন। আচ্ছা দিতে থাকেন, আমার জিকির ছিল, জিকির আছে, জিকির থাকবে। কথা কন ঠিক না বেঠিক? আমি কি কাহারও ডরে কিতা জিকির ছেড়ে দিমু? আর আমার মামলা করলে কি তা আমি নবীর শান ছাইরা দিমু, ওলি আল্লাহ শান ছাইরা দিমু? তোমরা যত কাহিনী করবা তাহিরি এত এত ভাগ্যা যাওয়াই না ফিলান না। জিকিরের মধ্যে মজা আছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো। এই বেটা এই, আরে বাবা রে লইরা দিক মারহাবা জোরে কোন কি লেগে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কওমিতে পড়ো তোমরা? কওমিতে পড়ো? তেলাওয়াতটা হইছে নি? হ্যাঁ হইছে, মাশাআল্লাহ। কওমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার, এরা অনেক ভক্ত আছে, কারণ এরাও বুঝে যে না তাহিরি যেটা কইছে ঠিক হয়েছে। একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কনা আর কি, ওই যে সম্পর্কের কারণে আমি যেটা কইছি বাবা জাগা মতো দৌড়ছি তাইনে এমন ধরা দৌড়ছি বাজান কোয়ার থেকে আর বাড়িতে পারতেছে না। সব প্রশ্নের উত্তর দেয়, এটার ব্যাপারে নীরব হয়ে পড়েছে। ওনার একটা নীরবতার কারণে আজকে দেশটা আগুন লাগছে। উনি যদি বাইরে জবাবটা দিত আর আগুনটা লাগলইলে এই গুমটা মৌলবীর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আবার বলতেছি শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন, জবান খুলে বলো তিনি কে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তুমি যতই অন্ধকারে থাকো না কেন আমার আল্লাহ তোমাকে অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি তুমি কাফের হও, তোমার অভিভাবক হবে তাগুত, শয়তান। এই তাগুত যদি অভিভাবক হয়ে যায়,
মনে রাখবা তোমার একটা ঠিকানা, ওই ঠিকানার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। আমি তাহিরিকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? আপনাকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? এই জন্য আমার যুবক ভাইরা, জাহান্নামের লাকড়ি হইতে চাই না। এই জন্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে, একটা অস্ত্র বানাইতে হবে। এই অস্ত্রটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নীরবে নিবৃত্তি চোখের পানি ফেলে কান্না করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আমাদের সময় কাইরা নিছে। এই মোবাইল নামক গজব বন্ধুত্বের স্বাদ কাইরা নিছে। আগে বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না। এখন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যদিও রাস্তায় বসে কথা বলে, দেখবেন 1.5 মিনিট কথা বলার পরে এই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়, ওই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, ওই বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, একসঙ্গে বসে থাকে। আগের দিনের বন্ধুত্বের মজা আর এখন নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন তো ভয়ানক, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি, পাথর পাইলে জাহান্নামের আগুন বড় খুশি। কিন্তু বান্দার চোখের পানিকে জাহান্নামের আগুন বেশি ভয় পায়। জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও মাদিনা নদীর পারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মতে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি তুমি দিও না। কারণ কেন? কয়, আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, তাইলে আমি জাহান্নামের আগুনের তাপ শেষ হইয়া যাবে। এই জন্য জাহান্নাম আশেকের চোখের পানিকে ভয় পায়। কারণ এই চোখের পানিটা এত দামি, কান্নার কারণে আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহর ডরে যারা নামাজ পড়ে, আমি আল্লাহর ভয়ে যারা রোজা রাখে, আমি আল্লাহর ভয়ে যারা সুদখোর আসেনি এলাকা, একটু পরে ধরুন, একটু এখন আসেন সামনে যায়। আল্লাহর ভয়ে যারা সুদ খাওয়া ছাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ঘুষ খাওয়া ছাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা মা বাবার মনে কষ্ট দেওয়া ছাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আমি আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য সন্তুষ্টি কামনা হবে একজনের জবান খুলে কোন তিনি কে? এই জন্যই তো যুগে যুগে যত নবী রাসূল দেখবেন, দুনিয়ার জমিনে শুধু পরীক্ষার পরীক্ষা। একটু সাউন্ডটা তুইলা দিও। দুনিয়ার জমিনে যারা রয়েছে শুধু পরীক্ষার পরীক্ষা। এবার দেখেন নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নামটা কি বলছি? আর জোরে কর না।
যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, আর আমরা আল্লাহ 101 জ্বর দিলে জ্বরের সোতা দিয়া ঘরের মধ্যে শুইয়া থাকি। কথা কোন ঠিক কিনা? আর নবীগণ সুতা দেয় নাই, নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ পাকের একজন পয়গাম্বর যার নাম হলো হযরতে মূসা কালী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর নাম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওনার নামের পরে খলিলুল্লাহ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ বলেছেন। খলিল মানে হলো বন্ধু। আল্লাহ কেন তারে বন্ধু বলেছেন? এই বন্ধু বানাইতে যাইয়া ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছে। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীরে খাসার ভিতরে বাঘের সামনে ঢুকাইয়া দিছে। ক্ষুধার্ত বাঘের সামনে ইব্রাহিম নবীরে যখন ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী দেখতেছেন সামনে তালা, পিছনে তালা, আর ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ফুটফুট করে আসতেছে খাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আসি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে আসি? ও বন্ধুরি, ও যুবকের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাঘ সামনে লেজ লড়াইতে লড়াইতে আসতেছে, আবার ভিতরের দিকে দিয়ে তালা দেওয়ানো, নমরুদদের দল সাঙ্গ পাঙ্গ লইয়া মহিলা লইয়া নাচতেছে জেলের বাইরে। কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে ফালাইয়া দিছি। এক যুবক ভাইরা আমার, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে এবার তিনি কি করলেন? আল্লাহরে বলতেছেন, আল্লাহ বাঘে যদি আমারে খাইয়া ফেলে, তোমার নাম নিয়ে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে যদি মরণ দাও, আমার নামাজরত অবস্থায় তুমি মরণ দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে, এবার বাঘটা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেল। নমরুদা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে চলে গেছে। বাঘের সেজদার সামনে হাত পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে। নমরুদা কয়, বাঘ তাড়াতাড়ি দরস না কেন? এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে, সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পরে নমরুদা তাকায় দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়েছে। এবার এই বাঘে নবীর ইব্রাহিম নবীরকে খাই নাই, ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই, ইব্রাহিম নবীর গলার মধ্যে কামড় দেয় নাই, ইব্রাহিম নবীর পেটের মধ্যে কামড় দেয় নাই। ওই নমরুদা তাকায় দেখতেছে ইব্রাহিম নবী নামাজের সেজদা থেকে উইটা যে সালাম ফিরাইছে, আর মাটির মধ্যে সেজদা দেওয়ার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে। বাঘ কি করছে দেখেন, বাঘে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিহ্বা দিয়া মাটিগুলা পরিষ্কার করে দিতেছে। এ বন্ধু, এরপর ইব্রাহিম নবীর প্রতি নমরুদা ক্ষিপ্ত হইয়া বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত কইরা গর্তের ভিতরে ইব্রাহিম নবীরে ফেলে দিলেন, আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে। আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারে না। ইব্রাহিম নবী যখন এখানে পড়ে গেল, পরে যাওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। আর নমরুদা তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবীর গায়ের ভিতরে একটা আগুনের ছোঁয়া লাগে নাই। জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? এরপর ইব্রাহিম নবী পরীক্ষার পরীক্ষা, শেষ পর্যন্ত ঘরের ভিতরে সন্তান নাই। ইব্রাহিম নবী হাজারে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়ে কয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে বলুন কে? আমরা কি ওলি আল্লাহর কাছে যায় সন্তান চাই? আজকে বাংলাদেশের যেই সমস্ত মৌলবীরা মাঠ জমাইতে যাইয়া তাহিরি বাপের নাম লইয়া ভাইরাল হইতে চায়, এরা জানে যে আমার নামটা লইয়া থানবেলের ভিতরে আমার ছবিটা লাগাই তাহলে ভাইরাল। ভাইরাল অনেকে আমারও ভাইরাল, বাবা তাহিরি বাপের নাম লইয়া দি, বাবা তোরা ভাইরাল হয়ে যেত। দেখো
একবার আমার কো হুজুর আমনের ছবি লাগাইতে থাম্বনেলের ভিতরে তোই তো মানুষ দেখে যে তাহিরি লই এমন হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগায় যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে, সংসার তো চলতেছে, লোক দে কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে, আমার দিয়া ফুলামান চলতেছে, সোলক দে, এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? ঠিক আছে ফুলামান, তবে একটা কথা কয়া দিয়ে যায় ফুলান, আপে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান ডোহাই দিয়া নাচ আছে নৌকার মধ্যে লাগায় লাগায় জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা, কইনি আমার যে থইছস বাবা। আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিয়েছি, আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি, হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তারা, স্টেজ ওইটা আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহিরি হুজুর একটু জিকিরি করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাইডের তো অর্থ আছে, এরা দিয়ে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি। এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি এখন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে, এমুক বিরিজে গেলাম, কি থাকো তুমি আনো কিনলে গাইছো, এমুক গ্রামের নাম কয়া দেয়, আসলে কিন্তু ঘটনাটা মিশে কথা বানায় কথা কন ঠিক না বেডি? এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি? ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে, আর আমরা উল্টা কয়, আমরা বলি ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকেরা হাসাইতে কৌতুক করে, এইগুলা কারো নজরে পড়ে না, কথা কোন ঠিক না? মুখ শুনায় না কয়ে দিলাম, মুখটা শুনায়ও না কয়ে দিলাম, সেট তোলায়ও না, ঠান্ডাছি ঠান্ডাটা হ। এটা এই বেটা না যে তোমরা আমার ফটো দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমার আমার ফটো দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফটো দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবার লাগা। আরে ওয়ার যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মাটি কারু, দেশে একটা সিএনজি চালামো, কথা কো ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার এমনি ভারী, যে এইটা জমাইছি এইটা দেখ দুই একটা গাড়ি কিনে নামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ধরে দেশ থেকে ভাগ্যে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা, কথা বলেন ঠিক কিনা? হত্তরে বলো ঠিক কিনা বলো? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে কোন। আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কিতা আমি ধরছি একবারের এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি বলি আলেম না, নাম লইতে পারি, একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা, পত্রিকায় তো এখন আমার পেপার কাটিং আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কাটতে ফেলাই দিব। এইগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া এক বেটার প্রশ্ন দিছে, তাহির হুজুর কিতা কইছে, আমার নামটা ভরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহিরির নাম আমি নিব। ওমা এমনি কইতাম তো নাম আমি নিব, তাহিরি দিয়ে উল্লেখ কইরে কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব। নিব কেমনে? পিএস এর বউ লয়া বাইকে গেলে কেতে নন লইব, তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব, কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট, এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু, কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন জাইন্না শূন্য আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ও বাজাদাকা দল্লাম ফাহাদা, এই দল্লানের অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট। আমার নবীর কোনো গুণ আছে? সেট তোলাইস না, সেট তোলাইও না। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে ভাগ্যে যেতাম না, মরলে একবারে মরে যাবো, দেশে মরি, কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবী আর ওই টুন্না মৌলবীর ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তা আরেকবার পাইছ? কলজার ডর যার আছে হ্যাঁ দেশ ছেড়ে দে, কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল বয় শূন্যতের কথা কম, হিয়ানো গিয়ে মুরিদ বানাই দিয়ে আমি দেখবা যারা জেলে নিছে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো, কথা কোন ঠিক না বেটি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা
নামছে আমরা সব লয়ে এলাম দেশের মাটি রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা কষ্ট কি লাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, হুজুর আছে যেখানে, আমরা আছি। সুন্নিয়ত আছে যেখানে, নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে। আপনারা কি কষ্ট পাইছেন আমার প্রতি? আমার প্রতি রাগ করছেন আপনারা? আমরা ধর্ম নিয়ে ভাবতে হবে, রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। এই রাষ্ট্রের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। ধর্মের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা একমাত্র সুন্নিয়তের বক্তা, সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে, এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রের নামে এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করবা, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সাহস কত আমার নবীর বিরুদ্ধে কথা বলো? সাফার দাঁত ফলাই দেবো দিনে। তাহিরিকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চা তাও কও। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না, এই সমস্ত মাইক আমাদের জন্য। যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না, কওমি ভাইয়েরা আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকে পাবে। জানি না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন? একটা উচিত কথা কইছে না, উনি আর একটা গোপন এজেন্ডা লয়ে আইছে। এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতাছি, তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব। কথা কন ঠিক না বেঠি? নবীর বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। কথা কন ঠিক কিনা? নবীর পক্ষে থাকতে চান কি চান না? কারা কারা থাকতে চান স্লোগান সহ হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, দলিলের জোরে কথা হবে, দালালির জোরে কথা হবে না। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না, কারণ আমার নবী ছাড়া কোনো উপায় আছে? আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইদ্রিস আমার খুব স্নেহাস্পদ, নগদ দিলেন 500 টাকা। মারহাবা জোরে বলুন। আমাদের ইদ্রিস হুসাইন খুব ভালো আলোচনা করেন দেশ বিদেশে, আলহামদুলিল্লাহ তাকে আরো তরক্কি নসিব করুক, আমিন কর। ভাইরা আমার, নবী ছাড়া উপায় আছে? আপনারা অনেকে ভাববেন যে আমি যে জোরে কথা বলছি, রাগ করে কথা বলছি, রাগ করে কথা বলছি না, আমি হক কথা বলছি। রাগ করে তাহিরি কথা বলে না, হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে। কথা কোন ঠিক কিনা? তাহিরি রাগ করে কথা বলে না, হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে। কার বিরুদ্ধে? প্রেমিকের বিরুদ্ধে নাকি দুশমনের বিরুদ্ধে? দুশমনের বিরুদ্ধে। এটা আমার কথা না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন অতুল্লিম বাদা যালিকা জালিম। যারা নবীর বিরুদ্ধে কথা বলে হারামজাদা। কথা কোন ঠিক না? ঠিক কি ভাই? কি কোনো সমস্যা রাফাজ ভাই? কি প্রবলেম নাকি? ও আচ্ছা আচ্ছা, না ওয়াজ তো শুনতেছে, ওয়াজ যা করে নিয়েছি। কমরটা বেয়া হয়েছে 2 ঘন্টা 25 মিনিট। না না বয়ে রয়েছি, আর সম্ভব না, আর সম্ভব না। যাই হোক, কথা একটাই, আমরা নবী ছাড়া কোনো উপায়। তবে একটা কথা বলি ভাইজান, আমাকে আপনারা ভুল বুঝছেন না, আপনারা ভুল বুঝছেন না। একটা কথা বলবো যে আমি সবসময় হক কথা বলি, আমি একটু জিদ করে বলি। নবীর পক্ষে বলতে গিয়া আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্ক করি না। আমার কথা হইলো মরলে মইরা যামু, কিন্তু নবীর পক্ষে মরবো। কথা কর ঠিক না বেটে? এ থেকে আপনারা কি রাগ করবেন আমার সাথে? রাগ করবেন? এই জন্য জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে। আমি বলছিলাম ইব্রাহিম নবীর কথা, মনে আসেনি? ইব্রাহিম নবীর কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে। আমরা কি মাজারে গিয়া ওলি আল্লাহর কাছে সন্তান চাই? আমরা বলি আল্লাহ তুমি আমরা দোয়া কবুল করো, আর না হয় তোমার বন্ধুর উসিলাই তুমি আমরা কবুল করো। আপনারা বলেন উসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো যারা আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরো যারা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজে ফেতনা ছড়াবেন না। আপনারা গায়ে পইরা জীবনে বহুত অপবাদ আমরা দিচ্ছেন। আমরা মাজারে গিয়া সেজদা করি না, আমরা জানি সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? তাহলে আমরা কি মাজার পূজা করি? এই যে জিয়ারত হলো সুন্নত, এই যে পূজা শব্দটা লাগাই দিছে, একবার এটার ট্রেন্ড বানাই দিছে। আহলে হাদিস জিডি আছে, ওই জিডি আহলে হাদিস আছে, এগুলো হলো নাফিতের গোষ্ঠী। কথা কন ঠিক না বেটি? এগুলো কিসের? নাফিতের কাজ হলো চুল কাটা, আর এদের কাজ হলো দিন কাটা। এই সমস্ত নাফরমানগুলো কিচ্ছু হইলে আমরা মাজার পূজারি। এরা ওই যে সৌদি আরবের যে কিছু যে ওই যে ইবনে আব্দুল ওহাব নজদির যে উত্তরসূরিরা যেভাবে মাজারগুলো বাইঙ্গা সমান করে ফেলাইছে, ওরা প্রায় সময় বাংলাদেশে বুঝাইতে চায় সৌদি আরবে মাজার নাই, আরব দেশে মাজার নাই। আর বেটা মাজার ছিল, ওই নজদের ইবনে আব্দুল ওহাব নজদি এগুলা বাইঙ্গা ফেলছে, এই জন্য নাই। দেহস না বাবা, এখনো নবীর রওজা মুবারক আছে না নাই? এইটার দর তো সাহস পানা, জানে যে এইটার দরলে কিয়ামত হইব। কথা কোন ঠিক কিনা বলেন? যদ্দুরা পারছে হারা গোড়াই দিছে। এখনো বাংলাদেশে কোনো মানুষ কয়ালা যে এই দেশে যত উঁচু কবর আছে এদের কবরগুলোকে লাইট থাইয়া ভাঙ্গা ফেলার কথা। আমি বলছিলাম আয়ো না সিলেটের জমিনে বনবারে বিশ্বর দিতে যাইবা, ঘোষণা দিয়ে আয়ো না, মাজারটা ভাঙ্গা লেবা, ঠেঙ্গা নালারি ভাঙ্গা বুড়িগঙ্গার বাসায় দিব। কথা কোন ঠিক? খুব সাবধান কথা বলতে, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না, যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আজকে আমি প্রায় সময় বলি যে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে, আমরা ওলি আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম। এই কথাটা নিয়েও কয়েকদিন আগে ট্রল করছে, এই কথাটা নিয়েও ট্রল করছে। এটা ট্রলের কি আছে? আমি তো দলিলে বলছি, তুমি তো যুক্তি দিয়ে আর মন গড়া তোমরা দালালির জোরে বলছো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া এমন একটা জায়গায় চলে যাও যে জায়গার ভিতরে মানুষ নাই, যেই জায়গার মধ্যে খাবার টাবার নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছপালা নাই, পশু পাখি নাই, এমন একটা নির্জীব জায়গা, নীরব জায়গা, দুধুময়ী বালুকাময়ী প্রান্তরে তুমি চলে যাও। আপনারা জবান খুলে বলুন ইব্রাহিম নবীর সন্তান দিছে কে?
এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে? ইব্রাহিম নবী বললেন, হাজেরা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো, আমরা এমন একটা জায়গায় যাব, নীরব জায়গায়। হাজেরাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিল, যাওয়ার সময় কিছু মশকে পানি নিয়ে গিয়েছিল, কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম নবী বলছেন, হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো, আমি চলে যাচ্ছি। হাজেরা ডাক দিয়ে বলছেন, হে স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর হুকুমে। তখন হাজেরার রিয়াকশনটা কেমন ছিল? তিনি ডাক দিয়ে বলছেন, হে স্বামী, আপনাকে যদি আল্লাহ বলে থাকে আমি আমার সন্তান মরুভূমির বালিতে থাকবো, মানুষ নাই আমার টেনশন নাই, খাবার নাই আমার টেনশন নাই, আল্লাহ যদি আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পছন্দ করেন আপনি আমাকে রেখে চলে যান। আমি হাজারার বিশ্বাস হলো আল্লাহ পাক আমাকে না খাওয়ায়া মারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেছেন, হাজারা একলা হয়ে গেছে মস্কে। আমি আধা ঘন্টার ওয়াজ কমাই দিছি, এই জন্য একটু কথা বলে ফেলতেছে আর কি। এগুলো সুর দিয়ে বললে আধা ঘন্টা লাগতো, এরপরে এই জন্য সুরটা দিলাম না, বইলা দিয়া যায়। এরপরে হাজারার মস্কের পানি শেষ হয়ে গেছে, তার শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে, সন্তান পানি পায় না। আপনারা জবান খুলে বলুন, কোনো সন্তান যদি মায়ের সামনে খাবারের জন্য মারা যায়, প্রয়োজনে সেই মা রক্ত বিক্রি করবে। কোনো ছেলে মেয়ে যদি সন্তান যদি কিডনির অভাবে মারা যায়, মা বাপের কিডনি সন্তানের জন্য দিয়ে দিচ্ছে। আরে কথা বলেন না কেন? হাজারা দেখতেছেন সন্তানের খাবার নাই, পানি নাই, কিছু নাই। এবার হাজারা সন্তানটারে মাটির মধ্যে শোয়া দেখতেছেন, একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। দৌড়াইয়া দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে ঝর্ণার পানিগুলা চিকচিক চিকচিক করতেছে। সন্তানের জন্য মা দুঃখিনী আউলাকে সে পাগল বেশে শাড়ির আঁচল খেসরাইয়া খেসরাইয়া ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। ওই পাহাড়ের মধ্যে যখন চলে গেল, হাজারা বলতেছেন, আমি মনে করেছি পানিগুলা বলে চিকচিক চিকচিক করতেছে, কিন্তু আমার সন্তান পানি পানি বলে মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। আর আমি মা দুঃখিনী সন্তানের জন্য সাফা পাহাড় মধ্যে পানি দেখে পানি আনতে গেলাম, যাইয়া দেখি এখানে পানি নাই, শুধুমাত্র সূর্যের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। এবার হাজারা ওই এই পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই মারোয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। তিনি মনে করতেছেন পানি বুঝি চিকচিক করতেছে, ঝর্ণার পানি বুঝি পড়তেছে, কিন্তু যাইয়া দেখে সেই পাহাড়ের মধ্যে পানি নাই, শুধুমাত্র বালুগুলা চিকচিক করতেছে রৌদ্রের তাপের কারণে। হাজার একটা দূর মারছে সাফা, আরেকটা মারোয়া, আরেকটা মারছে মারোয়া, আরেকটা সাফা, এইভাবে 7টা দূর মারছে। আমি আমার আম্মার নিয়ে যখন আমি ওই সাফা পাহাড়ে গেলাম, আম্মার হাঁটুর মধ্যে ব্যথা, ডায়াবেটিসের রুগী। আমি যখন বললাম আম্মা এই সাফা পাহাড় থেকে তো হাজারা দূর দিছে, তখন আমার আম্মা কয় ফুটছি আর সরা, আমার আম্মা কয় তোর হাতটা সরা। আমার হাজারা বুঝি এখানেই বুঝি দূরটা মারছিন রে, কোন জায়গার মধ্যে দূরত্ব হইব জায়গাটা দেখায় দে। সবুজ দাগটা দেখায় দিলাম। আমার মায়ের পায়ের মধ্যে ব্যথা, আল্লাহর কসম করে বলি ডায়াবেটিসের রোগী 17-18, চলতে পারে না, হাঁটতে পারে না। আমি তাকায় দেখলাম আমার আম্মা ওই সাফা মারওয়ায় আমার আগে 7টা চক্কর দিয়া দিছে। এইভাবে ওই জায়গার মধ্যে সাফা মারওয়া 2টা পাহাড়ের মধ্যে হাজারা দৌড় দিয়েছে। শেষ পর্যন্ত মারওয়া পাহাড়ে যাইয়া হযরতে হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে, ডাক দিয়া বলে আল্লাহ, ও মাদিনা নদীর পুকুর পাড়ের বাবা, রূপগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, গাউসিয়ার বাবা, তাহিরিকে দুশ্মন মনে করবেন না, দিলটা নরম করে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ, চিৎকার মারা বলো আল্লাহ। যার কেউ নাই তার কে আসে? হাজারা কই আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণি আমার সামনে পানির জন্য মারা যাবে, আমার মুষ্টির পানি শুকায় গেছে, আমার জিহ্বার পানি শুকায় গেছে, আমার স্তনের দুধ শুকায় গেছে। আল্লাহ, আমার জাদুমণির জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে জিবরাইল
যাও যাও আমার হাজেরাকে সংবাদ দিয়ে দাও। মা সংবাদ পাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে গেছে, যেই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এই দুনিয়ার জমিনে অনেক নিদর্শন আছে, আমার আল্লাহ এই দুইটা পাহাড়ের নাম কোরআনে উল্লেখ করে দিছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে সব চাইতে বড় নিদর্শন হলো সাফা মারওয়া পাহাড়, এবং সাফা পাহাড়কে আল্লাহ নিদর্শন বলেছেন, কানে কাবাকে নিদর্শন বলেছেন, উহুদের পাহাড়কে নিদর্শন বলেছেন। কথা কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা ওই হাজেরা এমন ভাবে হাত তুলতে 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 এমন ভাবে মাথার উপরে হাতটা তুলে দিছে, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলে, এমন ভাবে হাতটা বাড়াইয়া দিছে। ও আল্লাহ, ও আল্লাহ, আজকে মানুষ দলিল পায় না, আজকে মানুষ দলিল পায় না, হাত তুলে বলে দোয়া জায়েজ না। আর আমার নবী দুনিয়াতে আসার আগেই তো হাজেরা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইয়া ফেলাইছে। আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম আপনাদেরকে? ও ভাই কি লয়ে ঠেলাঠেলি করতেছেন? সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে যায় মাঠে যায় দোয়া করেন হাত তুললা, আর মসজিদের ভিতরে এসির ভিতরে বৈশা মেহরাবে বৈশা কোন হাত তুললা দোয়া করা বেদাত। কি ফেসগুলা লাগাইতেছেন কি লাগা? আজকে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধাচরণ কইরা নিজের মধ্যে ফিতনা লাগাইছেন। দিকাই ইহুদিরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে। এই কথা কোন ঠিক কি না বলেন? আজকে যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব না করতেন তাইলে ইহুদির গুন্ডারা সবাই বুঝতো মুসলমানদের ঐক্য আছে। আজকে যদি আমরা এক থাকতাম তাইলে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী জীবনেও ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা মারার সাহস পাইতো না। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে কোন ঠিক কিনা কোন কেন? খোদার কসম, মুসলমানদের ধরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ডরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব। কোন সময় পলাইব? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। মুমিন হয়ে যখন হাত অস্ত্র ছাড়াও ইহুদির সামনে যাবেন, মুমিনের ডরে ইহুদি গাছের কোনা দিয়া ফলাইব। আমরা ইহুদিরে বিচারে পাইতাম না, লাস্টে গাছে কইব ও মুসলমান, হে আমার কোনা ফলাই দিছে দইরাই না বাপডা। গাছে কইয়া দিব, গাছে 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 কইব তোরা কুচ্চা ফাস না, বাটপাটটা আমার পিছনে ফলাই রইছে, দইরা নিয়া জুতা দাও বাইরা, পরে দইরা দিরা মুসলমান। আরে মুসলমান বীরের জাত। কথা কোন ঠিক না বেটি? আরে মুসলমানদের জন্য আসমান থেকে ফেরেশতা নামে। কথা কোন ঠিক কিনা? আর আপনারা হাত তুইলা দোয়া, সালাতুল ইস্তিসকার নামাজ হ্যাঁ পড়তেছেন, দোয়া গরম লাগলে বুঝি দোয়া পড়ে, এই নামাজ পড়ে। সালাতুল ইস্তিসকা কিতা গরম লাগলে, শৈল গরম লাগলে নামাজ পড়ে। ইস্তিসকা নামাজের বিধান আছে না? ক্ষেত ফাইটে গেছে গা, ফসল মরে গেছে গা, এমন খরা নামছে, ফসলও শেষ মানুষও শেষ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে হয়। হ্যাঁ ঠিক কিনা? আর গরম লাগলে যদি নামাজ পড়তো তাহলে আমরা থেকে আরো অনেক গুণ বেশি হলো। সৌদি আরবে গরম হিসাবে হেরা দিই, প্রতিদিন গরমে লাগে নামাজ পড়লে বললি আল্লাহ নামাজ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমরা আমাদের ডাহা শহর নামাজ পড়তেছেন বৃষ্টি দাও, আর এই দিকটা আমরা গ্রামে কৃষকরা করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কটা দিন রৌদ্র দাও, দান্ডা করে তুইলা লয়, দান্ডা করে তুইলা লয়, দান্ডা করে তুইলা লয়, দান্ডা করে তুইলা লয়। আমার ফোলা ফান্ডি করে, ফোলা ফান্ডি কই, ফোলা ফান্ডি, ফোলা ফান্ডি। হ্যাঁ আপনারা কোন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আর কৃষক কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন বা আল্লাহ রৌদ্র দাও, আল্লাহ আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্র দাও। গোলার মধ্যে শরীরে গরম লাগলে লাগছে, পেট শান্তি, দুনিয়ার শান্তি। কথা কোন ঠিক কি? তাইলে আপনারা জবান খুইলা কোন রহমত দেওয়ার মালিককে। আমি সালাতুল ইস্তিসকা আমাদের বিরোধিতা করছি না, আপনারা কখন কি করতে ভিডিও জানেন না, আপনারা মাঝে মাঝে কিছু ভাইরাল হওয়ার চিন্তা করেন। এটা বুঝি, আমরা সব বুঝি, সব আইওয়াস বুঝি।